আমাদের এক নং রশিদাবাদ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক যারা সাবেক মেম্বার যারা বিল্লাল সাহেব এবং তার বিষয়ের সম্পাদক আজকে যে তারেক রহমানের ডাকে তারেক রহমানের আহ্বানে উনি আজকে যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তার এই উদ্যোগের মাধ্যমে আমাদের তারেক রহমানের যে বিষয়গুলি আছে উনি যে আমাদের সকল তৃণমূল কর্মী থেকে ডাক দিয়েছেন, হ্যাঁ, সকালকে এইভাবে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে বিল্লালের উদ্যোগকে স্বাগত জানাই এবং তার পাশাপাশি তার উদ্যোগে ধারাবাহিকতা ধরে রাখতে পারি। সাংগঠনিক সম্পাদক আজকে যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ আমি মনে করি তারেক জিয়ার নির্দেশ বাস্তবায়নের একটা লক্ষ্য এবং আমি বিএনপির সকল পরিবারকে বলবো যে এই উদ্যোগ সবাই ঘরে ঘরে পৌঁছিয়ে দেন এবং সব এলাকায় হোক, এটাই আমার কামনা। বারবার কারা নির্যাতিত নেতা 17 বছরে এমন কোনো জুলুম নাই ফেসিস সরকারের হাত দ্বারায় পুলিশ আওয়ামী লীগ থেকে নির্যাতিত সর্বোচ্চ নির্যাতিত আমাদের বিল্লাল মেম্বার। তার আজকে এই যে উদ্যোগ আমাদের দেশনায়ক তারেক রহমানের যে বক্তব্যের যে সারা বাংলাদেশের সকল বিএনপি ঐক্যবদ্ধ থাকার জন্য কোনো অন্যায় বা কোনো এই গ্রামের কোনো সালিশ দরবারে আমরা আপাতত না যাওয়ার জন্য মূলত তার উদ্দেশ্যটা হইল এটা যে আমরা বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অন্তত আমাদের ইউনিয়ন বা আমাদের একটা ওয়ার্ড বা আমাদের গ্রাম বা এই ধরনের সকলেই আমরা ঐক্যবদ্ধ থাকার যে চেষ্টাটা বিল্লাল মেম্বার করেছে আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আজকের এর যে আয়োজনের উদ্দেশ্য আমাদের তারেক রহমান বলে আমরা বিএনপির লোকজনকে সবাই ঐক্যবদ্ধ হলে এই উপলক্ষে আমার আজকের প্রোগ্রাম। আমার সারা বাংলাদেশের জনপ্রতি বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে কথা বলার কারণ হলো এটা আমাদের সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের আমরা একত্রবদ্ধ হই এবং আমার গোষ্ঠী এবং আমার মহল্লা প্রতিটা নেতা কর্মীদের এভাবে উদ্যোগ নেয় যে মহল্লা এবং নিজের গোষ্ঠী তারেক রহমানের যে চেষ্টা তারেক রহমানের যে আশা এই আশা ব্যর্থ হবে না, আমাদের বিএনপির বুড়ির কোনো সমস্যা হবে না, আমাদের বিএনপির কোনো সমর্থনের সমস্যা হবে না। এই উদ্দেশ্যেই আমার মূলত করা। আমার কথা হলো সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্য বলা যে আপনারা সবাই সবার মহল্লা ঠিক করেন, সবাই সবার এই বাড়ি ঠিক করেন, তাহলে আর বিএনপির কোনো সমস্যা নাই। এটাই আর সবার কাছে অনুরোধ যাতে তারেক রহমানের বক্তব্যটা সফল হয়। তারেক রহমান সবাই বলে একসঙ্গে বলে যে সবাইকে ঐক্যবদ্ধ লাগে যে আপনারা সবাই লিডারের কথা শুনে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।